আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাহমিনা ইসলাম কাজ করছি ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে অ্যাজ অ্যান অ্যাস্থেটিক কনসালট্যান্ট। ম্যাকুলার অ্যামাইলোডোসিস এক ধরনের পিগমেন্টারি ডিসঅর্ডার যেটা নিয়ে আমাদের কাছে প্রায় পেশেন্টরা আসেন। এটি মোটামুটি একটু রেয়ার একটি স্কিন ডিসঅর্ডার, তবে প্রতিদিনের প্র্যাকটিসে আমরা 1 থেকে 2টি পেশেন্ট তো পেয়েই যাই। এই স্কিন ডিসঅর্ডারে পেশেন্টরা সাধারণত এক ধরনের রিপলড ব্রাউনিশ বা গ্রেইশ প্যাচ নিয়ে আমাদের কাছে আসেন, যেটি দেখা যায় সাধারণত তাদের হাতে বা নেকে থাকে। সাধারণত এই পিগমেন্টেশনটা স্কিন লেভেলেই থাকে, তবে এটির আরেকটি পর্যায়ে আছে যেখানে লাইকেন অ্যামাইলোডোসিস হয়ে যায়, অর্থাৎ এই পিগমেন্টেশনের সাথে স্কিনের থিকনেসটা বেড়ে যায়। একজন ডক্টর সাধারণত ক্লিনিক্যাল আই থেকে এটি ডায়াগনোস করতে পারেন, তবে কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য আমরা স্কিন বায়োপসি অথবা ডার্মোস্কোপি করতে পারি। যদিও এটি স্কিনে পিগমেন্টেশন করে, তবে এই পিগমেন্টটি আসলে মেলানিন নয়, স্কিনে এক ধরনের প্রোটিনের ডিপোজিশন হয় যেটাকে আমরা অ্যামাইলয়েড বলি, এবং এর কারণেই স্কিনটা ডার্ক দেখায়। ম্যাকুলার অ্যামাইলোডোসিসে যদি চুলকানির সমস্যা থাকে পেশেন্টের, তাহলে আমরা অবশ্যই আগে তার এই ইচিংয়ের সমস্যাটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করব এবং তার জন্যই তাকে মেডিকেশন সাজেস্ট করব। এটার কমপ্লিট ট্রিটমেন্টের জন্য আমাদের 2 ধরনের টার্গেট থাকে। প্রথম হচ্ছে ইমিউনিটি কন্ট্রোল করা, সেকেন্ড হচ্ছে কালার কারেকশন করা। যেহেতু ম্যাকুলার অ্যামাইলোডোসিস একটি ইমিউন প্রসেস, এখানে অবশ্যই আমাদের এমন কিছু মেডিকেশন দিতে হয় যেটা ইমিউনিটিকে ইমপ্রুভ করে এবং এই ডিজিজটাকে কন্ট্রোল করে নিয়ে আসে। সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি UHT লিকুইড মিল্ক। এর জন্য আমরা অনেক সময় স্টেরয়েডস বা ক্যালসিনিউরিন ইনহিবিটর সাজেস্ট করে থাকি, এবং খুব সিভিয়ার কেসেসে আমরা সিস্টেমিক ড্রাগসেও ইনক্লুড করি। কালার কারেকশনের জন্য আমরা সাধারণত কিছু ডিপিগমেন্টিং এজেন্ট সাজেস্ট করে থাকি। এগুলো সম্পূর্ণই কসমেটিক পারপাসে দেওয়া, তবে এতে দাগ কমে আসে, যেমন কোজিক অ্যাসিড, আলফা আরবুটিন বা লিকোরিস এক্সট্র্যাক্ট। এগুলো ইনগ্রিডিয়েন্টস যে সমস্ত প্রোডাক্টে আছে সেই উপাদানগুলো আমরা সাজেস্ট করে থাকি। শুধু কালার কারেকশন করলে আসলে ম্যাকুলার অ্যামাইলোডোসিস ভালো হয়ে যায় না। স্কিনে যে কেরাটিন এবং অ্যামাইলয়েড ডিপোজিট হয়েছে সেগুলোকে এক্সফোলিয়েশন করতে হয়। এর জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল পিল সাজেস্ট করে থাকি, যেমন TCA বা গ্লাইকলিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা সাজেস্ট করে থাকি, তবে বেস্ট কাজ করে কম্বিনেশন পিলগুলো। কেমিক্যাল পিলের ক্ষেত্রে একবার একটি পিল করা হলে 7 থেকে 10 দিনের মধ্যে স্কিনের একটা লেয়ার শেডিং হয়ে যায়, এবং সেক্ষেত্রে উপরকার যে কেরাটিন এবং অ্যামাইলয়েড ডিপোজিট থাকে সেগুলো এক্সফোলিয়েট হয়ে যায় এবং স্কিনটা এক শেড লাইটার হয়ে আসে। এভাবে মাল্টিপল সেশনের মাধ্যমে আমরা দাগটাকে কমিয়ে নিয়ে আসি। এছাড়াও আমরা এই ক্ষেত্রে CO2 ফ্র্যাকশনাল লেজার বা কিউ-সুইচ লেজারও সাজেস্ট করে থাকি। আমাদের দেশে অনেকেরই অভ্যাস আছে বিভিন্ন ধরনের স্ক্রাবার দিয়ে গা মেজে গোসল করার। ম্যাকুলার অ্যামাইলোডোসিস যাদের আছে তাদের ক্ষেত্রে এই কাজটি একেবারেই করা যাবে না। এই স্ক্রাবারের ঘষার কারণে স্কিনে মাইক্রো ইনজুরি তৈরি হয় এবং এর রেসপন্সে স্কিনে আরও বেশি অ্যামাইলয়েড প্রোটিন ডিপোজিট হতে থাকে, যার ফলে পিগমেন্টেশন অনেক বেশি বেড়ে যেতে পারে। সুতরাং যখন আপনাদের স্কিনে এই ধরনের কোনো পিগমেন্টেশন আপনারা দেখতে পাবেন, সেটাকে এরকম ঘষা মাজা করে উঠানোর চেষ্টা না করে অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন।